আরেকটা বিশেষ ঘোষণা যে যেহেতু এটা ঠাকুর বাড়ি থেকে নির্দেশ যে দেওঘরে যখন কখনো কোনো অনুষ্ঠান হয় তখন লিঙ্কগুলো মানে বন্ধ রাখতে বলা হয়, যে কোনো সৎসঙ্গ বন্ধ রাখতে বলা হয়। তাই আগামী 1লা বৈশাখ মানে বুধবার আর বৃহস্পতিবার দিন লিঙ্ক বন্ধ থাকবে। জয়গুরু সবাইকে। আর আজকে এর পরবর্তী অংশটুকু সঞ্চালন শ্রদ্ধেয় অম্লান দা সঞ্চালনা করবেন। জয়গুরু। এর জন্য আমি আহ্বান জানাচ্ছি শ্রদ্ধা রীনা বিশ্বাস মাকে। জয়গুরু মা। জয়গুরু দাদা। জয়গুরু। কত সময় বলবো দাদা? 25 মিনিট মা। পরমায় শ্রী ঠাকুরের রাঙ্গার আতুর চরণের প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণের প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণের প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণের প্রণাম। আর এই লিঙ্কের সাথে যারা জড়িত আছেন, যুক্ত হয়েছেন, আমার ঋত্বিক, অধৈর্য, পান্ডাদের প্রেমী ভক্তিমতী মায়েরা সকলকে আমার আনন্দিত জয়গুরু। চৈত্র সংক্রান্তি নীল পূজার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ছোট মেয়ে, আমি একটুখানি নিজের কথা বলি। আমার ছোট মেয়ের বিয়ে হলো ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। বেয়াই বাড়ি, আমাদের বরিশাল থাকি আমরা, ভোলায় বেয়াই বাড়ি। মেয়ে জামাই তো লন্ডনে থাকে, তাই আমরা দুইজন স্বামী স্ত্রী গতকালকে বেয়াই বাড়ি গেলাম। সেখান থেকে নীল পূজা অনেক সুন্দর, মানে নীল যে নাচে, আমাদের যে সংস্কৃত আর্য কৃষ্টির যে সংস্কৃত সনাতন ধর্মীদের, সেগুলো উদযাপন করে আজকে আবার সকালবেলা সন্ধ্যাবেলা চলে আসছি বাসায়। শ্রদ্ধা বিমল কৃষ্ণ দাদা ফোন দিয়ে, দাদাও খুব ব্যস্ত আছেন, লিঙ্কটা শেয়ার করতে পারিনি, বলছে রিনামা একটু লিঙ্কটা শেয়ার করে দেন। আমি এই আধা ঘন্টা শেয়ার করলাম। সবাই এখানে যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন অক্লান্ত পরিশ্রম করে সবাইকে আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আর শুনছিলাম অনেক মায়েরা ঠাকুর বাড়ি যাচ্ছেন, আসলে পরম সৌভাগ্যের অধিকারী আপনারা। ঠাকুর বাড়ি কি সুন্দর যাওয়া আসা করেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের পাসপোর্ট আছে কিন্তু ভিসা, অনেক সমস্যা, যার জন্য আমরা যেতে পারি না। আর তিনি তো আশীর্বাদ করেই আছেন আমাদের জন্য সবসময়ের জন্য। যারা ঠাকুর বাড়িতে যান তারা অনেক ভাগ্যবান। আর আমি ঠাকুর সত্যনারায়ণ একটা বাণী বলছেন যে, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার এবং তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলে নাম যশ তোমার সেবা করবেই করবে। আবার নিজের জন্য ঠাকুর বলছেন আবার যে, নিজের জন্য যাই করা যায় তাই হচ্ছে সকাম, আর অন্যের জন্য যা করা যায় সেটা হচ্ছে নিষ্কাম। কারোর জন্য কিছু না চাওয়াকে নিষ্কাম বলে। শুধু তা নয় গো, দিয়ে দাও, নিজের জন্য কিছু চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। আসলে ঠাকুর কত সুন্দর করে বলছেন। দেখুন ঠাকুর কি বলছেন, যে যা কিছু হচ্ছে, এই যে আমাদের জীবনে যা কিছু হচ্ছে, এই সব কিছুর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। আমার করাগুলো দায়ী, আমরা যে যতটুক করি ঠিক ততটুক হই। আমাদের এই যে আমরা চোখের জল ফেলি, এই যে মায়েরা এই লিঙ্কটা যখন আমরা ধ্যান করি, এটা তো নামদান মহাযোগ একটা লিঙ্ক, অনেকে অনেক সমস্যার সমাধানের কথা আমরা বলি, আমরা প্রার্থনা করি, কিন্তু আমরা যতটুকু কষ্ট ভোগ করি, এই কষ্টগুলো কিন্তু আমাদের নিজেদেরই তৈরি, তাই তৈরি করা জিনিস। তাই আসলে আমাদের নিজেদেরকে প্রথমে শুধরে নিতে হবে। আমরা কোনো কাজ করার আগে নাম যশের চিন্তা করি কিন্তু, আর ঠাকুর সাবধান করে দিলেন যে নাম যশের আশায় কোনো কাজ করা ঠিক না, কিন্তু তিনি কিন্তু সাবধান করে দিলেন। আবার সত্যনারায়ণ যে প্রথম বাণীটা বলছেন না, যে অর্থ মান যশ প্রতিপত্তি পাওয়ার আশা আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, এত সাবধান বাণী দিলেন। তারপরও কিন্তু আমরা সবাই কিন্তু যা কিছু করি না কেন, নাম যশের আশাই করি। তাই নাম যশের চিন্তা না করে যদি আমরা যদি কাজ ঠিক মতো সঠিক হয় আমাদের কাজগুলো, তাহলে নাম যশ কিন্তু আমাদের চলে আসবে। তা আমরা কাজ যদি নিঃস্বার্থ ভাবে আমরা করি, নাম যশের চিন্তা না করে, তাহলে কিন্তু আমাদের জীবনে নাম যশ এমনি এমনি চলে আসবে। আবার ঠাকুর কি বলছেন, যে নিজের জন্য ঠাকুরের কাছে কিছু চাওয়া মানে সকাম প্রার্থনা, আর নিজের জন্য কিছু না চাওয়াই কিন্তু ভালো। আমরা কিন্তু সবসময় নিজের জন্যই চাই বেশি, কিন্তু ঠাকুর কিন্তু সেটা বলেন না, যে নিজের জন্য যেটা চাওয়া সেটা হচ্ছে সকাম। আর অপরের জন্য, এই যে শর্মিষ্ঠা মা এত মানুষের মঙ্গলের জন্য এই প্রার্থনা নাম ধ্যান করেন, তার কিন্তু কিছু চাইতে হয় না, কিন্তু তার মঙ্গল কিন্তু শর্মিষ্ঠা মার মঙ্গল কিন্তু অটোমেটিক হয়ে যায়। তাই আমরা সাধারণত শুধু
চাইতেই কিন্তু ভালোবাসি, এটা দাও ওটা দাও, এরকম করে আমরা ঠাকুরের কাছে চাই। এতে করে কি হয়, সকাম প্রার্থনা হয়। তাই প্রার্থনা নিষ্কাম হলে কিন্তু ভালো হয়। তিনি সব দিয়ে দেন, কিন্তু সব সময় অন্যের জন্য আমাদের প্রার্থনা করতে হয়। আবার সত্যানুসরণের যে গ্রন্থের প্রতিটা লাইন আমাদের জীবনের সব সমস্যার সমাধানের উপায় বলে দিয়েছেন। তাই আমাদের সত্যানুসরণ গ্রন্থটা আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে, আমাদের অনেক কিছু পড়তে হয় না, অনেক কিছু জানতে হয় না। শুধু সত্যানুসরণ গ্রন্থে যে ঠাকুর যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মানলে কিন্তু সব মানা হয়। ঠাকুর তো অনেক অজস্র বই রেখে গেছেন আমাদের জন্য, গ্রন্থ রেখে গেছেন। দেখুন আমাদের পরম আচার্যদেব কত সুন্দর করে বলছেন যে মানুষ বিভ্রান্ত হয় কেন। মানুষ, আমরা তো সবাই কিন্তু বিভ্রান্ত বোধ করি। তাই আচার্যদেব বলছেন কি যে মানুষ বিভ্রান্ত হয় কেন, মানুষ মনের অনুসরণ করেই বিভ্রান্ত হয়। হয়তো কেউ কাউকে অপ্রীতিকর কথা আমরা বলেই ফেললাম, আর সেই কথা ছিল কিন্তু দু একটা মিনিটের জন্য, একটা শুধু ওয়ার্ড আমাদের কাছে কেউ বললো, একটা ঘটনা, কিন্তু সেই দেখা গেল যে সেটা নিয়ে তার মন তাকে যন্ত্রণা দিতে থাকলো। মানে কথাটা শুধু ছোট্ট একটা কথা, আমরা একজনকে বেফাস বলে ফেলি, কিন্তু সেই ছোট্ট কথাটা মানুষের মনে কিন্তু খুব যন্ত্রণা দেয়। দিনের পর দিন, বছরের পর বছর সেই যন্ত্রণা দেয়। তাহলে সেই মন সেখানে ভারসাম্য হারিয়ে যায়। আর স্রোতে সেই এই যে তাল মেতাল নৌকার মতো, মানে নৌকায় যখন মাঝি থাকে না, যেমন আজকে আমি ভোলা থেকে যখন বরিশালে আসছি, বরিশাল থেকে লঞ্চে যেতে আমার 4 থেকে 5 ঘন্টা লাগে। সেখানে আমরা স্পিড বোটে গিয়েছি মাত্র 45 মিনিটে। তো 45 মিনিটের আমার অভিজ্ঞতা সেখানে, যে আমরা, দেখুন মানুষের জীবন, আর সবার জীবন কিন্তু মসৃণ হয় না, কোনো মানুষের জীবন কিন্তু মসৃণ হয় না। স্পিড বোটে বসে আমি চক্ষু বন্ধ করে ঠাকুরের ধ্যান করছিলাম। এখানে নদী, এই বরিশাল এলাকাটা হচ্ছে নদী বহুল, মানে নদী মাতৃক দেশ, মানে বিশাল বিশাল নদী পার হয়। সেখানে স্পিড বোটটা যখন কোনো আশেপাশে কোনোই নাই, কিন্তু এমন ঝাঁকুনি দেয়, মনে হয় যেন একদম এই এই মনে স্পিড বোটটা উল্টিয়ে যায়। তখন আমি বসে বসে চক্ষু বন্ধ করে ঠাকুরের নাম করতেছিলাম। আমার মনে মনে ভাবতেছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এইরকম তাল বেতাল, মানে তাল মাতাল নৌকার মতো। মানে আমরা যখন রাস্তায়, মানে সড়ক পথে যখন যাতায়াত করি, তখন সড়ক পথটা যদি একটু ভাঙ্গা থাকে, তখন আমরা সেই গাড়িতে যখন যাই, মানে রোডে, তখন আমরা খুব ঝাঁকুনি খাই। সেই একটা ঝাঁকুনি গেল। আবার আমি বরিশাল থেকে যদি প্লেনে যাই, বরিশাল থেকে ঢাকায় আমাদের যেতে 6 ঘন্টা লাগে। আর আমি যদি বিমানে যাই, সেখানে আমার 25 মিনিট লাগে মাত্র। সেই বিমানেও শুনি কি যে ল্যান্ড করতে পারছে না, কেন? যানজট। আর সেই প্লেন যত আকাশের উপরে ওঠে, তখনও কিন্তু একটু ঝাঁকুনি দেয়। তখন এই স্পিড বোর্ডেও আজকে ঝাঁকুনি খেলাম। আর সেই বিমানে প্লেনে আরাম করে যাব, সেই 6 ঘন্টার পথ 25 মিনিটে, সেখানেও ঝাঁকুনি। লঞ্চে যাই, বিশাল বিশাল স্টিমার লঞ্চ আমাদের বরিশাল থেকে ঢাকায় যাই, সেখানে ঝাঁকুনি। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে ঝাঁকুনি জীবনে খেতেই হবে। মানে ওই স্রোতের, মানে চিন্তা করে নদী, এখানে তো কোনো রাস্তা নাই যে ভাঙ্গা, স্পিড বোটটা এত জোরে জোরে, মানে ঢেউর তালে তালে ঝাঁকুনি দিচ্ছে। তা আমরা সেই সড়ক পথে যাই, নৌপথে যাই, আকাশ পথে যাই, যেখানে যাই না কেন, জীবনে কিন্তু ঝাঁকুনি আমাদের খেতেই হবে। তা আমরা স্থির, মানে এই যে নৌকার মতো মনটাকে যতক্ষণে আমরা স্থির করতে না পারবো, ততক্ষণ তার সাধনা সম্ভব নয় কিন্তু আমাদের। মানে মনটাকে স্থির, মানে আমার কর্তা মশাই বা অনেকে, যে যখন ঝাঁকুনি দেয়, জোরে একটা চিৎকার দেয়, আমি চোখ বন্ধ করে, আমার মুখ থেকে কোনো সাউন্ড বের হয় না। যে এইরকমই জীবনটা, সংসার জীবনে বলেন, সব জীবনে, মানে সেই নৌকার মতো দুলতেই থাকবে, স্থির কখনো হয় না। তারপর আমরা ঠাকুরের, আমাদের পরম সৌভাগ্য যে আমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি, সৎনাম মনন করি, যার জন্য কিন্তু আমাদের স্থিরতা। ওই যে ঠাকুর বলছেন না, যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির করে। ওইখানে অনেকে চিৎকার দেয় যখন একটু ঝাঁকুনি হয়। আমার কর্তা মশাই হঠাৎ করে ঠাকুর ঠাকুর করে উঠে, ঠিক আছে, কিন্তু আমি মুখ বন্ধ করে শুধু ঠাকুরের নাম জপছিলাম। তো এই হচ্ছে আমাদের জীবন। যেমন আহ আপনি আমাকে কোনো জিনিস একটা দিতে চাইলেন, আর যেটা আমি নিলাম না, তাহলে সেই জিনিসটা শেষমেশ কিন্তু আপনার কাছেই রয়ে গেল। সেই রকম কারো অন্যায্য ব্যবহার যদি আমার অন্তরে গ্রহণেই না করি,
তাহলে সেটা তো তার থাকলো, আপনার থাকলো। আপনি একটা আমাকে খারাপ কথা বললেন, সেটা আমি গ্রহণ করলাম না। সেই খারাপ কথাটা, ওই যে আমরা বলি না যে উপরের দিকে যদি আমরা ছ্যাপ ফালাই নিজের গায়ে পড়ে। তো এই যে আমরা বেফাস কথা কিন্তু মানুষকে বলে ফেলি। তো জীবনে এই ছোট ছোট বিষয়গুলিকে এইরকম সহজ করে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আমাদের জীবনটা খুব সহজ। এটা আচার্যদেবের কথা। এইভাবে অপ্রিয় যা কিছুকে যদি আমরা আমাদের জীবনে যদি প্রবেশ করতে না দিই, তাহলে কিন্তু আমি খুব ভালো থাকবো। এটা আমাদের পরম পূজ্যপদ আচার্যের কথা। কি অসাধারণ! দেখুন কি অমৃত কথা আচার্যদেব বললেন, যে সত্যিই তো আমরা সবকিছু মনের মধ্যে রেখে দেই, আর সেই জন্য কিন্তু আমরা এত কষ্ট পাই। আমরা ধরে কিন্তু একজন একটা খারাপ কথা বললো, সেটা আমরা ধরে বসে থাকি বছরের পর মাসের পর মাস। ছোট্ট একটা ঘটনা, তাতে কিন্তু আমরা কষ্ট পাই। তাই আসলে কেউ যদি কিছু আমাদেরকে এরকম বেফাস কথা বলেই ফেলে, সেইটা আমরা যেন গ্রহণ না করি। মানে সেইটা যদি গ্রহণ করি, তাহলে আমাদের মনটা দুষ্ট হয়ে যায়। তাই আমাদের আচার্যদেব সবসময় বলছেন কি, আনন্দে থাকতে। এই যে শর্মিষ্ঠা লিঙ্কটা চালান, আমাদের বিমল কৃষ্ণ সানা দাদা সে করোনা কালীন সময় থেকে লিঙ্ক চালায়, কত মানুষের সাথে, হাজার হাজার মানুষের সাথে পরিচয় হয়েছে এই লিঙ্কের মাধ্যমে। এই লিঙ্কের মাধ্যমে সবার সাথে, অনেক মানুষের সাথে পরিচয়, সবার সাথে যে আমার আমার কথাগুলো সবাই ভালোভাবে গ্রহণ করবে এমন কিন্তু নয় মাগো। মানে কেউ খারাপ কথা বলে, কিন্তু আমরা কিন্তু সেটা ধরে থাকি না, আবার আমরা সে আবার লিঙ্কে যুক্ত হই। এই যে মান অভিমান থাকে না। তাই আমাদের ঠাকুর প্রার্থনার সময় আমরা যখন প্রার্থনা করি, দেখবেন আমরা প্রার্থনা করি কিসের জন্য, আর ধর্ম কেন কিসের জন্য করি, সবাই ভালো থাকার জন্য করি। প্রার্থনা আমাদের একটা চাহিদা থাকে, মানে প্রার্থনার সময় কোনো চাহিদা না থাকায় কিন্তু ভালো। কিন্তু আমরা কিন্তু যা কিছু করি না কেন, সবকিছুর পিছনে আমাদের উদ্দেশ্য আমাদের কিছু মঙ্গলের জন্য। এই যে আজকে শর্মিষ্ঠা মা যখন নাম ধান করছিলেন, অনেক মায়েরা আমার এইটা, এই জন্য আমাকে প্রার্থনা করবেন, এই জন্য নাম করবেন, এই যে আমাদের চাওয়াটা। তাই আসলে এই চাহিদা কিন্তু আমাদের ভিতরে না থাকাটাই ভালো। ঠাকুর কিন্তু সেইটাই বলছেন। যেমন আহ একটা ঠাকুর বলছেন যে আমার ছেলের মানে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, এই যে সবকিছুর জন্য কিন্তু আমরা ঠাকুরের কাছে নিবেদন করি। কিন্তু আমরা অটোমেটিক ঠাকুর এইসব চিন্তা না করে আমি প্রার্থনা করি আমি ঠাকুরকে খুশি করার জন্য, তাহলে কিন্তু আমরা ঠাকুরও খুশি, মানে তৃপ্ত থাকি। কিন্তু না হয়ে কিন্তু আমরা সবসময় সকাম প্রার্থনা করি। তাই আসলে ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে, ঠাকুর আমরা এত ঠাকুরের কাজ করি, তারপর কিন্তু আমাদের বাড়িতে অসুখ বিসুখ স্বাভাবিকভাবে কিন্তু আমাদের লেগেই থাকে। কিন্তু তখন ঠাকুর কি বলেন, যে তার মানে তোমার পাওয়ার পথ বন্ধ করে দিলে তাকে আর করতে দিতে হয় না। প্রার্থনায় যদি করতে হয়, তবে সে প্রার্থনা হবে কি, ঠাকুর তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো, তুমি তৃপ্তিতে থাকো। যেমন আমাদের পাবনাপন্থী, মানে আমরা যেটাকে বলি বিকেন্দ্রিক বলি, যারা আশুদেবকে মানে না, বড়দাকে মানে না, আমাদের সেখানে সেখানে আমাদের বরিশাল শহরেও আছে, তাদের মন্দির আছে। আহ একবার একটা মিটিং এ আমি ওই পাশ থেকে যাচ্ছিলাম, তাদের প্রার্থনাটা না অনেক লম্বা। কিন্তু আমরা চিন্তা করি যে ঠাকুর যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, ঠাকুরের এত লম্বা প্রার্থনা, ঠাকুরের খুব কষ্ট হতেন। আবার আমরা যখন প্রার্থনা করে করতে বসি, অনেক সময় যদি প্রার্থনা করি, মনে হয় যেন ঠাকুরের কষ্ট হচ্ছে। মানে এই যে একটা অনুভূতি, তা আমাদের সেই ঠাকুরের যখন আমরা প্রার্থনা করি, আমাদের এত চাহিদা না থাকলে আমরা সবসময় বলি যে ঠাকুর তুমি সুস্থ থাকো, তুমি তৃপ্তিতে থাকো, তুমি ভালো থাকো। এই যে আচার্যদেব ঠাকুর বাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা আমাদের সব নিবেদন শুনে কত কষ্ট হয়। আমরা সবাই যদি নিবেদন না করি, মানে যেমন আমি 2 বছর আগে যখন ঠাকুর বাড়িতে গেলাম, প্রত্যেক বছর যখন ঠাকুর বাড়িতে যাই আচার্যের সঙ্গে কথা হয়, আমাদের বরিশালের খবর জানে বা অনেক কথা হয়। কিন্তু একবার আমি যখন একা গেলাম, তখন ওইরকম ভাবে আমি নিবেদন করলাম, সবকিছু হইলো, কিন্তু আচার্য আমাকে আলাদা ভাবে, যেমন একবার গেলাম তখন বললো যে বাংলাদেশে গিয়ে বড় করে সৎসঙ্গ দিবি, সবাইকে নিয়ে বেশি বেশি যাজন করবি, সবাইকে নিয়ে বেশি বেশি সৎসঙ্গ করবি। এই ছোট্ট কথাটা আমি খুব উদ্বুদ্ধ হয়েছিলাম, কিন্তু 2 বছর আগে যখন গেলাম, তখন আচার্যদেব এরকম কিছু বলে নাই। আমি 4টা দিন ছিলাম, আমি সামনে বসতাম, কিন্তু কিছু বলে নাই। তখন ওই যে বলরাম দা, যে সঙ্গীত করে, আচার্যদেবের কাছে বসে, আমাদের বরিশালে আসছিলেন, তখন সেই বলরাম দাদার সাথে আমার একটু ভালো একটা সম্পর্ক হয়েছে। তখন আমি সেই দাদাকে বললাম যে দাদা, এবার আচার্যদেব আমাকে আলাদাভাবে কিছু বলেনি, আমাকে যদি কিছু আলাদাভাবে বলতো, একটু আপনি যদি একটু, মানে এরকম দাদাকে বললাম।
বলরাম দাস দাদা, যে খুব ভালো সঙ্গীত করেন, দাদার পাশেই বসেন। তারপরের দিন আমি যখন ওইখানে আশুদেবের সামনে বসলাম, তখন বলরাম দাস আশুদেবের কাছে বলল যে বরিশাল বাংলাদেশ থেকে এক মা আসছে, সে চায় আপনি আলাদাভাবে তাকে কিছু বলেন, কিছু নির্দেশনা দেন। তখন আচার্যদেবের কাছে আমি যখন হাত জোর করে বসলাম, তখন আচার্যদেব বলেন, তোকে আলাদা করে কিছু বলতে হবে কেন? এই যে এই কদিন আমি সবাইকে এত কথা বলছি, এর থেকেই তোর যেটা ভালো লাগে তুই সেটা করবি। তাই ওই কথা বলে আমি আসলে আমরা আলাদাভাবে আমরা সবাই প্রত্যাশা করি যে আলাদাভাবে আমার সাথে কথা বলুক, কিন্তু তিনি যে এত অক্লান্ত পরিশ্রম করে আমাদের মঙ্গলের জন্য, তারপর থেকে আমার মনের ভিতরে যে সত্যি সত্যি তো এই কয়দিন যে কথাগুলো বলছে অনেক কথাই তো আমার জীবনের সাথে মিশে গেছে, অনেক কথাই আমার জীবনের সাথে মিশে গেছে। তা দাদা বলেন যে ওই ভিতর থেকে তোর যেটা ভালো লাগে তুই সেটা করবি। তাই এই যে দাদাকে আমরা এত কষ্ট কেন দিই, যে আমরা যখন প্রার্থনা করব তখন বলবো ঠাকুর তুমি সুস্থ থাকো, ঠাকুর পরিবারের সবাই যেন সুস্থ থাকে, তুমি তৃপ্তি থাকো, ঠাকুর পরিবারের সবাই যেন তৃপ্তিতে থাকে। তাই এরকম ভাবে কিন্তু আমাদের প্রার্থনা করতে হয়। মানে তাহলে কি হয়, এই প্রকৃত ভক্তি হচ্ছে কিন্তু এটা, আমরা কিন্তু সেইটা করি না। তাই অসাধারণ ভাবে ঠাকুর বলে দিলেন যে সত্যিকারের প্রার্থনা আসলে কি, নিষ্কাম প্রার্থনা আর সকাম প্রার্থনা, এই দুইটো সবসময় নিষ্কাম প্রার্থনা করতে হয়। সকাম প্রার্থনা কখনোই ফল ভালো হয় না। তাই তো ইষ্টপথে চলতে চলতে এমন কিছু মানুষ আমাদের প্রিয় হয়ে ওঠে যারা ওই নিষ্কাম প্রার্থনার জন্য তৈরি হয়। আর যখন আমার কোনো বিপদ আসবে তখন ওনারাই কিন্তু আমার জন্য নিষ্কাম প্রার্থনা করেন, যার ঠাকুর মেনে নেন। তাই ইষ্টকর্মে লেগে থাকতে হয় সব সময় প্রতিনিয়ত। আর তার মানে শুধু শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসার আকুল প্রার্থনা থাকতে হয়। আর বাকি আর যা কিছু না, সবকিছুতে কিন্তু আমরা ভুল করি। তাই আসলে আমরা ঠাকুর একটা বানিয়েছে না যে দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলা নেহাত ভয়। মানে এই যে আচার্য, আচার্য শব্দের অর্থ হলো যিনি আচরণ করে করে দেখিয়ে দেন। আমরা অনেকে কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে নিজের চোখে দেখিনি, কারণ আমাদের তো তখন মানে তো আমরা আমরা বেশিরভাগ মানুষ কিন্তু ঠাকুরকে নিজের চোখে আমরা দেখিনি। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সব গ্রন্থ, বাণী, নানান ধরনের যে ঠাকুর এত বই রেখে গেছেন, সেই বই পড়ে পড়ে কিন্তু আমি যখন ঠাকুর বাড়িতে দেওঘর যাইনি, ঠাকুরের জন্মস্থান পাবনায় যাইনি, আমি ঠাকুর মানে দেওঘর যখন আমার যাওয়া আমি যাইনি, তখন আমি স্বপ্নে দেখতাম ঠাকুরের সমাধি এরকম হবে, মানে ওই যে বইতে যেরকম করে পড়তাম। আবার যখন ঠাকুরের জন্মস্থানে পাবনা যাইনি, যাওয়া হয় নাই, তখন ওরকম ভাবে কল্পনায় যখন বই পড়তাম সেই বইয়ের সাথে মিলেই দেখতাম যে আমার ঠাকুর এইরকম ভাবে হাঁটছে। যখন ঠাকুরের জন্মস্থানে পাবনায় গেলাম, তখন আমি হাতের যে চটি দুটো আমি হাতে নিয়ে রাখলাম, যে আমি আমার ঠাকুর হয়তো এখন রাস্তা রিপেয়ারিং করা হয়েছে, তখন এরকম রাস্তাঘাট ছিল না, কিন্তু এই পথ দিয়েই তো ঠাকুর হাঁটতেন। হয়তো রাস্তাটা এখন উন্নত হয়েছে, কিন্তু এই পথ দিয়েই তো ঠাকুর হাঁটতেন, এরকম ভাবতাম। আমি সারা শহর, রাস্তা গরম, কিন্তু আমার মনে হয় না যে আমি চটি পরে হাঁটি। কেন জানি কল্পনা রাজ্যে ওই যে বই পড়তাম, তখন শুনতাম যে ঠাকুর এখান থেকে স্কুলে যেতেন, এইটা হচ্ছে পদ্মার পাড়, এখানে ঠাকুর স্নান করতেন, এইখানে ঠাকুর বসতেন, এইরকম। তাই এই যে বইগুলো আমরা জীবন্ত রূপ, যখন আমরা বই পড়ি না, তখন এই বইয়ের মধ্যে, যেমন আপনারা ওপার বাংলা যারা আছেন ঠাকুরের জন্মস্থান দেখেন নাকি মেহেরপুর, পাবনা কেমন শহর, আপনারা কিন্তু সবাই কল্পনা রাজ্যে ঠাকুরকে জীবন্ত রূপ দিচ্ছে। আর শ্রী শ্রী ঠাকুরের যে চলমান গ্রন্থ, এই যে বাণী, এই মানে কোনো আমরা যখন মিলাই মানে একদম জীবন্ত, আপনারা সে কল্পনা রাজ্যে থাকেন। আমরা আমরা যখন বাস্তবে দেখি, যখন আমার ঠাকুর দেওঘর যাওয়ার সৌভাগ্য হয় না, তখন এরকম কল্পনার মধ্যে আমরা ছিলাম। তাই ঠাকুরের দীক্ষা গ্রহণ করার পর এই যে আচার্য সান্নিধ্য লাভ করতে হয়, এই যে আপনারা তো আমি আগেই বলছি যে আপনারা পরম সৌভাগ্যের অধিকারী, যে আপনারা যখন তখন সেখানে যেতে পারেন, কিন্তু আমরা যেতে পারি না। আবার আসতে পেয়ে বলছেন যে প্রত্যেক সবার ঘরে ঠাকুর ঘর আছে না, সে এত কষ্ট করে এখানে কেন আসতে হবে, ঠাকুর ঘরে বসে তুমি নিবেদন করতে পারো। তা আমরা বাংলাদেশে যারা আছি, আমরা কিন্তু সেইটাই করছি আমরা। মানে এই যে ঠাকুর বলছেন না যে গভীর বিশ্বাসে সবই হতে পারে। তাই এই যে গভীর বিশ্বাস, নিষ্ঠা, এই গভীর বিশ্বাসে কিন্তু আমরা কিন্তু ঠাকুরকে দেখিনি, কিন্তু আমরা কল্পনার রাজ্যে আমরা তাকে আমাদের হৃদয়ে
স্থান দিয়েছি। এটা হচ্ছে আমাদের গভীর বিশ্বাস। ঠাকুর বলছে গভীর বিশ্বাসে সবই হতে পারে, যা চাও তাই পাবে। আর আসলে আমি অত তেমন কিছু বলতে পারি না, ওই মাতৃ সম্মেলনে কিছু কিছু কথা বলি। যার জন্য এখানে তো অনেক মায়েরা আছেন, আমি মায়েদের সম্পর্কে কিছু বলবো। যে ঠাকুর আমাদের একটা বাণী দিয়েছেন যে পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপকাত। এই কথা বলার, এই বাণীটা বলার উদ্দেশ্য এটা যে আমাদের বর্তমান সমাজে, আমাদের বাংলাদেশের ওপার বাংলায় যা হচ্ছে তো হচ্ছে, আমাদের বাংলাদেশে এই যে আমরা যে অবস্থান করছি, যে সাম্প্রতিক বিভিন্ন রাস্তাঘাটে, তো এই যে ঠাকুর আমরা স্বাধীন, মানে নারী স্বাধীনতা নিয়ে আমরা আন্দোলন করছি। আর আমি তো বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, বিভিন্ন জায়গায় যাই, মানে তখন এই যে মহিলা পরিষদ, মানে নারী স্বাধীনতা। কিন্তু আমরা যদি চিন্তা করি যে ঠাকুরের এই বাণীটা যে পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপকাত, এই বাণীটা যদি আমি মানে মহিলা পরিষদে গিয়ে বলি, তখন তো মহিলারা আপত্তি। আর ঠাকুর আর একটা বানিয়েছে যে মেয়েরা চাকরি করে জনম জাতি তারাই মারে, এই কথাগুলা। কিন্তু এই কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাদের সামনে, তখন কিন্তু তারা চুপ করে বসে থাকবেন। যেমন নারী নীতি গ্রন্থটা, তথাকথিত শিক্ষিত মায়েরা নারী নীতি পড়লে অনেক এরকম বলে যে ঠাকুর শুধু নারী নীতিতে নারীদের কথা বলছেন, পুরুষদের কোনো নীতির কথা বলে নাই। কিন্তু নারী নীতি গ্রন্থে প্রত্যেকটা বাণী যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে নারীর আদর্শমুখী হওয়ার একান্ত প্রয়োজন, নিজেকে আদর্শনুর গড়ে তুলতে হবে, তবে কিন্তু আমরা আদর্শ জাতি গঠন করতে পারবো। তাই আদর্শ জাতি গঠনে মাতৃজাতির ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি। কিন্তু সেখানে এখনকার তথাকথিত শিক্ষিত মায়েরা কিন্তু সেটা মনে করে না। আর মায়েরা কিন্তু লক্ষ লক্ষ সন্তান বা দেশের নাগরিকদের জন্মদাত্রী এবং পালনেত্রী, মানে তারা জন্ম দেয় এবং পালনও করে। তাই এই যে নারী স্বাধীনতা, পুরুষ স্বাধীনতা, আমরা স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করি, স্লোগান দেই, তা আমরা কিন্তু সন্তান জন্ম দিই এবং পালন করি। পুরুষ কিন্তু এটা পারে না, সেখান থেকে পুরুষের কাছ থেকে কিন্তু আমরা এক ধাপ এগিয়ে। তাই আদর্শ জাতি গঠনে করতে হলে আদর্শ মা হওয়া প্রয়োজন। এ যখন, যেমন আমার প্রতিবেশী আছে, সবাই বলে যে সন্তান তো আমার একা না, আমি একা কষ্ট করব কেন, মানে এই যে তাদের ভিতর স্বাধীনতা। তাই এই যে মা, আদর্শ মা হওয়া কিন্তু এত সোজা না, সুসন্তান পৃথিবীতে নিয়ে আসতে কিন্তু এত সোজা না। কিন্তু আমরা এই যে পুরুষদের এই যে, মানে এখন অনেক কিছু পুরুষরা, যে পুরুষের যে আদর্শ আছে সেগুলা কিন্তু এখন বিলুপ্তির পথে, কারণ পুরুষরা এখন মেয়েমুখী হতেছে। ঠাকুর বলছে না যে পুরুষের বৈশিষ্ট্য নিয়ে পুরুষ আর নারীর বৈশিষ্ট্য নেই নারী, কিন্তু সেখানে পুরুষের বৈশিষ্ট্য এখন, মানে সেটা তারা এই আদর্শ থেকে বঞ্চিত হয়ে এখন নারীমুখী আচরণ করে, বড় বড় লম্বা চুল রাখে, মানে ড্রেস আপ সব নারীমুখী হয়ে যাচ্ছে। তাই আসলে আদর্শ পুরুষ নেই। আর ঠাকুর কত সুন্দর বানিয়ে দিয়েছেন না, যে স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। তাই এখন আর মেয়েরা বর্তমানে ওই স্বামীর দিকে ছোটে না, আর পুরুষ কিন্তু ইষ্টমুখী হয় না, যার জন্য কিন্তু সেখানে ভালো সন্তান আসে না। তাই এই যুগে আমরা দেখেছি সার্থক নারী, আদর্শ মা, জননী রূপে আমরা কাকে পেয়েছি? শ্রী শ্রী বড় মাকে পেয়েছি। আর শ্রী শ্রী বড় মা কিন্তু সার্থক উদাহরণ আদর্শ মাতৃত্বের। আর বড় মার উদ্দেশ্য লেখা যে শ্রী শ্রী ঠাকুরের যে একখানা চিঠি, আমরা সবাই জানি এই বাণীটা, যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেব সেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী, স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। কিন্তু এখন যে বিয়েগুলা হচ্ছে, সমবয়সী বিয়ে হচ্ছে, সমান শিক্ষা, সমবয়সী, সেখানে কোনো শ্রদ্ধা ভক্তি নেই, সেখানে কিন্তু কোনো ওই যে দেবতার মতো এগুলা আসে না। এই যে ঠাকুর যে কথাগুলো বলছেন না, এখন তথাকথিত শিক্ষিত মেয়েরা কিন্তু এগুলো মানে না, শুধু একমাত্র সৎসঙ্গ পরিবার গুলা কিন্তু এটা মানে। কিন্তু ওই যে বিয়ের ব্যাপারে ঠাকুর বলছে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না তো ভুল। তাই এই যে তথাকথিত শিক্ষিত নারীরা এইসব মানে না। যেমন এই যে বড় মার যে আমাদের যে 8টা গুণের কথা বলছেন, সেই 8টা গুণ কিন্তু বড় মার ভিতরে মূর্ত প্রতীক হয়েছিল। আর আমাদের সৎসঙ্গ পরিবারের ভিতরে কিছু হয়েছে, কিন্তু এখন তার জন্য আমাদের এই যে যাজনটা, আমি তো বিশেষ করে আমাদের হিন্দু বৈদ্য ঐক্য পরিষদ বলেন, মহিলা পরিষদ বলেন, যেখানে আমাদের রোকেয়া দিবস, আমি যেখানে যাই
আমি আমার জগৎজননী বড় মার কথাই বলি। ওদের ভালো লাগে কিন্তু ওরা মানতে চায় না। ওই যে ঠাকুর বলছেন না যে ভালোবাসি, অথচ তার জন্য কিছু করতে ইচ্ছা করে না। এই কথা যা সোনার পিতলে গুগুতাই। আমার ঠাকুরের বাণী আমি বেগম রোকেয়া দিবসে বলি, মানে নারী আন্দোলনে বলি, মানে এরকম জায়গায় বলি, কিন্তু তাদের ভালো লাগে, বলে রিনাদি এত সুন্দর কথা ঠাকুর বলছেন, কিন্তু ওই যে তারা ঠাকুরকে ধরে না। তো ওই যে ঠাকুরের কাছে বলছিল যে আসলে বিয়ে করে সংসার করা আর বিয়ের আগে ওই যে ভালোবেসে, মানে ওই যে ভালোবাসে ছেলেরা মেয়েরা, যে প্রেমিক প্রেমিকা, এই দুটো কথা কিন্তু এক না। তাই আসলে ঠাকুরকে না ধরলে কিন্তু তারা এই ওই যে চিনির বোঝা মাথায় নিয়ে যদি আমরা সারাদিন ঘুরি, তাহলে চিনি যে মিষ্টি না তেতো সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তাই আসলে আমাদের এই যে বড় মার ভিতর যে আদর্শগুলো ছিল, আমরা দেখবেন আপনার কীর্তনে যাবেন, নাম সংকীর্তন হরে কৃষ্ণ যখন কীর্তন হয়, মায়ের মানে যত ভক্ত আছে মায়েদের সংখ্যাই বেশি। আপনি প্রত্যেকটা মন্দিরে যাবেন, যে কোনো অনুষ্ঠানে ধর্মীয় দেখবেন মায়েদের সংখ্যা বেশি। তাই আসলে 100%-এর ভিতরে 99% যদি মায়েরা যদি আমরা সঠিক পথে চলি, ভালো হই, আর 10% থাকে দাদারা, তারা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে। তাই আসলে আমাদের সমান অধিকারের চিৎকার স্লোগান না দিয়ে, আমি তো মনে করি যে আমরা সমান অধিকার না, তার চেয়ে পুরুষদের চেয়ে দাদাদের চেয়ে আমাদের অধিকারটা ঠাকুর, পরম পরমা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ যে প্ল্যাটফর্ম আমাদের নারীদের, তার চেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে। আমার এক ঋত্বিক দাদা সবসময় বলতো যে মায়েরা হচ্ছে হোম মিনিস্টার। তাই হোম মিনিস্টারের দায়িত্ব কি, একটা পরিবার, একটা সমাজ, প্রতিবেশী, সবকিছু, মানে আমি তো মানে অনেক অনেক খুশি যে ওই যে কৃষ্ণ রাধা কৃষ্ণের বিরহের গান গায় না রাধা, যে তুমি বুঝিবে কি তখন নারীর কে বেদন, পর জন্মে হইও তুমি রাধা। তা আমি মনে করি আমরা নারীর জন্মটা আমাদের সার্থক, আমাদের নারী জন্মটা সার্থক মাগো। আমরা সেই রাধার বিচ্ছেদের মতো আমরা বলবো না, আমরা ধন্য, আমরা পূর্ণ, আমরা জগৎজননী বড়মার মতো একজন মা পেয়েছি, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেব সন্তান এই পৃথিবীতে উপহার দিতে পেরেছি। যে সমাজে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আমাদের সৎসঙ্গী ছেলেরা তাণ্ডব কীর্তন বলছে, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। এই যে অবিন্দা আমাদের একজন মানুষ তৈরি কারখানা তৈরি হচ্ছে, তরুণ প্রজন্ম তৈরি করছে। আমরা মহা মহা খুশি, আমরা সৎসঙ্গে দীক্ষা নিতে পেরেছি। আসলে ঠাকুর বলছেন না যে পূর্ব জন্মের সুকৃতি না থাকলে সৎমন্ত্রে দীক্ষা নেওয়া যায় না। আমি আসলে অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, এলোমেলো ভাবে কি বলছি, বিমল কৃষ্ণ সানাদাতা বলছে, হঠাৎ করে নাও বলতে পারি না, অনেক ব্যস্ততার মধ্যে আছি মাগো। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। জয় গুরু মা। আমার আমার মা হোম মিনিস্টার, খুব সুন্দর করে মা এত সুন্দর বললেন। মা প্রথমেই শুরু করলেন, নিজের জন্য যা করা হয় তাই সকাম, অন্যের জন্য যা করা হয় তাই নিষ্কাম। খুব সুন্দর কথা, অত্যন্ত বাস্তব আলোচনা মা করলেন। তিনি খুব সুন্দর কতগুলো উদাহরণ দিয়ে বললেন জীবনে ঝাঁকুনি আসবে, ঝাঁকুনি তো আসবেই, ঝাঁকুনিকে সহ্য করতে হবে, ঝাঁকুনির মধ্য দিয়েই কিন্তু আমাদের মানে শান্তির একটা বার্তা পাওয়া যায়। তাই ঝাঁকুনি প্রথমে আসবে, মা খুব সুন্দর বললেন। আচার্যদেব সর্বদাই বলেন, মা বললেন যে আনন্দে থাকার কথা, নিজের চাহিদার কথা না বলে ঠাকুর কিভাবে নন্দিত হন সেটাই আমাদের করা উচিত। ইষ্ট কর্মে লেগে থাকতে হবে। মা বললেন যিনি আচরণ করে শেখান তিনিই আচার্যদেব, তার প্রতি আমাদের দরকার গভীর বিশ্বাস। সবশেষে মা বললেন যে চিনির বস্তা মাথায় নিয়ে ঘুরলে কিন্তু চিনির স্বাদ পাওয়া যায় না, চিনি খেতে হয়, চিনি খেলে মিষ্টি স্বাদ তবেই পাওয়া যায়। তার মানে তার ভাবনায় যদি চলা যায় তবেই তাকে চেনা যায়। জয় গুরু মা, খুব সুন্দর, আপনি অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে তুলে ধরলেন, আমরা সকলেই মুগ্ধ হলাম, আপ্লুত হয়েছি। সময় খুবই কম, তবুও তাই মাকে থামাতে হলো। মায়ের ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতার আতুল চরণে। মা ভালো থাকুন, সুস্থ থাকুন, তাকে নিয়ে চলুন, তার ভাবনায় চলুন। আর আবারও এই লিঙ্কে নিশ্চয়ই আহ্বান পাবেন, আবারও আসবেন এবং আমাদের নন্দিত করবেন, এই প্রার্থনা রইল প্রভুর শ্রীচরণ। জয় গুরু মা।